নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কোন গাছ বাড়িতে রাখা ভালো, বাস্তু দোষ বেশ কমে যাবে। আজকের এই ভিডিও শুরু করার আগে আমি আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। শুধু গ্রহের প্রতিকার করলে হবে না, বাস্তুর সমস্যা থাকলে অনেক ধরনের সমস্যা হতে পারে। বাড়িতে পারিবারিক অশান্তি হতে পারে, স্বামী স্ত্রীর মিল বনিবনা হওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, আর্থিক সমস্যা দেখা দেবে, অকাল মৃত্যু, এই সমস্ত সব অশুভ ঘটনাগুলো বাস্তু সমস্যার জন্য হতে পারে। কোন কোন গাছ বাড়িতে রাখা উচিত নয়, এই ভিডিওটা মন দিয়ে শুনবেন। কোন গাছগুলো বাড়িতে রাখা একদমই উচিত নয়, এগুলো অনর্থ সৃষ্টি করে। কাঁটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস গাছ বাড়িতে রাখা যাবে না। বাড়িতে এই ক্যাকটাস গাছ থাকলে অনেক ধরনের সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, অকাল প্রয়াণ হতে পারে, আর্থিক সমস্যা দেখা দিতে পারে, পারিবারিক নানা সমস্যা কলহ এই সমস্ত হতে পারে। তাই ক্যাকটাস গাছ বাড়িতে রাখবেন না। তেঁতুল গাছ বাড়িতে রাখবেন না। তেঁতুল গাছ অনেকে টবেও করে, একদম নয়, করবেন না, অনর্থ সৃষ্টি হবে। কিন্তু তুলা গাছ, কার্পাস, শিমুল, এই যে তুলা, এই তুলা গাছ অনেকের বাড়িতে আছে, রাখা উচিত নয়। বাস্তুর কিন্তু সমস্যা দেখা দেবে, বাস্তুতে ট্রাভেল হবে, নানান ধরনের সমস্যা দেখা দেবে। কুল গাছ বাড়িতে রাখবেন না। কুল গাছ বাড়িতে, কুল গাছেও কিন্তু কাটা হয়। কুল গাছ বাড়িতে রাখলে অনেক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। মেহেন্দি গাছ, অনেকে মেহেন্দি গাছও করে টবে, করবেন না। লেবু গাছ, অনেকে টবে লেবু গাছ করে, লেবু গাছে কাটা হয়, সুতরাং লেবু গাছ যেন বাড়িতে না থাকে। অ্যালোভেরা গাছ, ওতেও কিন্তু কাটা থাকে। অ্যালোভেরা গাছ বাড়িতে রাখবেন না, বাড়ির বাইরে। যদি যে জমির উপরে, যে বাস্তুর উপরে আপনারা থাকেন, জাতক জাতিকারা এই বাস্তুর উপরে থাকেন, যে বাস্তুর উপরে থাকেন সেই বাস্তুর উপরে এই গাছ করবেন না। ওই বাস্তুর বাইরে আপনাদের নিজেদের জমি হলেও ওখানে করতে পারেন। বট গাছ, অশ্বত্থ গাছ অনেকেই টবে করেন, করবেন না। এই গাছগুলো বাড়ির ত্রিসীমানার মধ্যে রাখবেন না। অশ্বত্থ গাছে অনেক দেবতারা কিন্তু বসবাস করে, সুতরাং এই অশ্বত্থ গাছ বাড়িতে রাখলে তার যদি যত্ন আপনি না করা হয়, তার যত্ন না নেওয়া হয়, তাহলে কিন্তু অভিশাপ লাগতে পারে দেব দেবী। সেই হেতু অশ্বত্থ গাছ, বট গাছ এগুলো বাড়িতে রাখবেন না। আপনারা যদি বাড়িতে এই দুটো গাছ লাগাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে। টবে স্নেক প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, এই গাছটি খুব উপকারী গাছ। বাড়ির ভেতরকার নেগেটিভ এনার্জি দূর করে দেয়। এটা সাউথ ইস্টে রাখতে পারেন। জেড প্ল্যান্ট, এই জেড প্ল্যান্ট এটা একটা ভালো গাছ, কোনোদিন আর্থিক সমস্যা হবে না। লক্ষ্মী এই গাছে বিরাজ করেন, লক্ষ্মী বসবাস করেন। গাছটির নাম কি বললাম? জেড প্ল্যান্ট। এটা আপনারা পূর্ব দিকে লাগাতে পারেন। আমি আরও কয়েকটি গাছের কথা বলবো, এগুলো যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে আর্থিক সমস্যা, সাংসারিক বিভিন্ন ধরনের সমস্যার সমাধান কিন্তু এই গাছগুলো করে দেয়। বাস্তুর অনেক সমস্যার সমাধান করে।
এই গাছগুলো যদি আপনারা টবে হোক বা আপনার ঘরের বাইরে হোক আপনারা এগুলো লাগাতে পারেন। যেমন হলুদ গাছ, এই হলুদ গাছ উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে যদি করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো উপকার পাবেন আপনারা। এর মধ্যে থাকে কারকিউমিন, এরা ক্যান্সার দূরীভূত করে, পেটের বিভিন্ন ধরনের সমস্যা রোগ প্রতিরোধ করে। এই হলুদ এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। বিভিন্ন পূজায় যেমন সিদ্ধিদাতা গণেশের পূজায়, লক্ষ্মী পূজায়, দুর্গা পূজায় এই হলুদ ব্যবহার হয়। আমি দ্বিতীয় আরেকটি গাছের কথা বলবো। বাড়ি যদি বড় হয় তাহলে এই গাছটি লাগাতে পারেন। এই গাছটির নাম হলো নিম গাছ। এটা মহা ঔষধি গাছ। 21 শতকের অন্যতম বৃক্ষ। এই গাছটি লাগালে রোগ জীবাণু বাড়ির ত্রিসীমানায় ঢুকতে পারে না। নেতিবাচক চিন্তা, হতাশা এগুলো কিন্তু এই নিম গাছ দূর করে। নিমের সমস্ত কিছুই ব্যবহার হয়, ফুল থেকে, পাতা থেকে, কাণ্ড থেকে বিভিন্ন ঔষধ তৈরি হয়। ভেষজ গুণ আছে। আর স্নান শেষে আপনারা এই নিম গাছের তলায় জল ঢালবেন। স্নানের শেষে খালি পেটে নিম পাতা খাওয়া ভীষণ উপকার। রক্ত দূষণ ক্ষেত্রে কাজ হয়। বিভিন্ন রকম রোগের এই প্রতিরোধ করে এই নিম গাছ। নিম গাছ শুধুমাত্র রোগ প্রতিরোধ করে না, মনের দিকেও বিরাট এফেক্ট ফেলে। নেতিবাচক চিন্তা ভাবনা দূর করে, দুশ্চিন্তা দূর করে এই নিম গাছ। আমি পরবর্তী যে গাছটির কথা বলবো সেই গাছটি সমস্ত কাজে লাগে। পূজা অর্চনা এই গাছটি ছাড়া হয় না। নারায়ণের চরণে এই গাছের পাতা শোভা পায়। গাছটির নাম তুলসী গাছ। এই তুলসী গাছ আমাদের অনেক উপকারে লাগে, শুধু পূজা অর্চনায় নয়, বিভিন্ন রোগের ক্ষেত্রেও কিন্তু, সর্দি কাশির ক্ষেত্রে এই তুলসী পাতা খেলে কাজ হয়, সঙ্গে যদি মধু একটু নেওয়া যায়। তুলসী গাছ আপনারা বাড়ি ঢোকার, ধরুন মেইন দরজায় ঢুকছেন, ঢুকেই ডান দিকে আর বেরোনোর সময় বাঁ দিকে তুলসী গাছ লাগাবেন। বিরাট উপকারী এই তুলসী গাছ। আপনারা ঠিকঠাক মতো বাড়িতে যদি সুপ্রতিষ্ঠিত করতে পারেন, বাড়ির উঠোনেও লাগাতে পারেন। বাড়ির ঢোকার মুখে অবশ্যই রাখবেন। এ বিরাট উপকারী। এ কিন্তু অনেক গ্রহের ঈশ্বর, অনেক গ্রহ ঈশ্বর সন্তুষ্ট হয় এই তুলসী গাছ। শ্বেত তুলসী হোক আর কৃষ্ণ তুলসী হোক, শ্বেত তুলসী নারায়ণের পুজোয় লাগে। এই গাছ লাগালেও আপনারা লাগাতে পারেন, শ্বেত তুলসীও লাগাতে পারেন। এই নিয়ে আমি আরেকদিন একটা ছোট প্রোগ্রাম করব আমি এই তুলসী গাছ নিয়ে। নারায়ণের সেবায় লাগে এই তুলসী গাছ। তুলসী পাতা ছাড়া পুজো হয় না। আমি আরেকটি গাছের কথা বলবো, বাঁশ গাছ। এই গাছ যদি আপনারা বাড়ির পেছনে লাগাতে পারেন ভীষণ উপকারী। যদি বাড়ি ছোট হয়, বাড়ির বিভিন্ন অফিসেও এই গাছটা ব্যবহার করতে পারেন। লাকি বাম্বু, যাকে বলা হয় লাকি বাম্বু, এখন তো এই লাকি বাম্বু অনেক অফিসেই ব্যবহার করতে দেখা যায়। লাকি বাম্বু কিন্তু খুব উপকারী একটা প্ল্যান্ট, এইটা আপনারা ব্যবহার করতে পারেন। লোটাস বাম্বু,
হ্যাঁ, এটা কিন্তু আপনারা লাগাতে পারেন, টবে লাগাবেন, পূর্ব দিকে লাগাতে পারেন, অফিসের টেবিলে ব্যবহার করতে পারেন, যাদের অফিস আছে টবে নিয়ে এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু কিনতে পাওয়া যায়। অপরাজিতা গাছ, এটা ভীষণ উপকারী গাছ। এই অপরাজিতা গাছ যদি আপনারা বাড়িতে লাগাতে পারেন তাহলে কিন্তু বিরাট উপকারী। ছোট বাড়ি সামনের দিকে লাগান, বাড়ির সামনের দিকে টবে লাগান, উত্তর পূর্ব দিকে লাগালে সবচেয়ে ভালো, পূর্ব দিকে লাগাতে পারেন। এর ফুল খুব পুজোয় লাগে, মহাদেবের পুজো, মহাদেবের খুব প্রিয় ফুল। এই ফুল, এই অপরাজিতা ফুল গাছ যদি আপনারা লাগান তাহলে বাড়িতে অর্থকরী সমস্যা থাকবে না, সাংসারিক সুখ বৃদ্ধি পাবে। এই অপরাজিতা গাছ আপনারা লাগাতে পারেন। তাহলে আমি মোট কথা কিছু উদ্ভিদের কথা বলে দিচ্ছি, এগুলো বাড়িতে অতি অবশ্যই লাগাবেন। এই 5টা তো লাগাবেনই। তুলসী গাছের কথা বললাম, বাঁশ গাছের কথা বললাম, কলা গাছ লাগাতে পারেন, কলা গাছ লাগাতে পারেন, এটা কিন্তু ভালো উপকারী। মানি প্ল্যান্টের কথা বললাম, মানি প্ল্যান্ট ব্যবহার করতে পারেন আপনার অফিস চেম্বারে, বাড়িতে। ওইটা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে রাখবেন। হিবিস্কাস উদ্ভিদ, রাবার উদ্ভিদ, এই গাছগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি মোটামুটি আজকে এই উপকারী এবং অপকারী উদ্ভিদ নিয়ে আমি আলোচনা করলাম, গাছ নিয়ে আলোচনা করলাম। এই গাছগুলোর মধ্যে কোনগুলো উপকারী নিশ্চয়ই আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, বুঝতে পারবেন। এই গাছগুলো যদি লাগান উপকার আপনারা পাবেনই। বাস্তুর অনেক সমস্যা কিন্তু এতে মিটে যাবে। বাস্তুতে যদি সমস্যা থাকে, হাতে গাদা সব আঙুলেই যদি পাথর পড়েন তাতেও আপনাদের কোনো কাজ হবে না। পাথর কবজ কোনো কাজ রেজাল্ট দিতে পারবে না যদি কিনা বাস্তুতে সমস্যা থাকে। এই গাছগুলো লাগানো ছাড়াও বাস্তুর সমস্যা যদি থাকে, আরও অন্যান্য জিনিস আছে বাস্তুর সমস্যা মেটানোর জন্য। আজকের আলোচনা আজকে আর বেশি দূর নিয়ে যাব না। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন, তাহলে আমার প্রত্যেকটি ভিডিও আপনারা পেতে থাকবেন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত না করে আমি আমার আজকের ভিডিও শেষ করার আগে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।